আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে পুরো পৌনে ৫টা। তো এরপর কোথায় যাচ্ছি, কি করছি আর আমি বাইরের প্রকৃতিটাকে দেখাচ্ছি। দেখুন এখনো পুরো অন্ধকার, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি আর মা সোজা বেরিয়ে চলেছি। দেখুন মা তো ভীষণই খুশি। রেখে দিয়ে আমি আর মা হাঁটতে হাঁটতে ছুটেছি, সাইকেলটা রেখেছি ওই বিল্ডিংটায়। আমরা চলেছি এই সুজালপুর স্টেশনে, যে এসে গেছে দেখতে পাচ্ছেন রেল লাইন। আর ওই জায়গাটা আমরা যাবো, ওখান থেকে টিকিট কেটে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা অপেক্ষা করবো। এটা দেখো কত সেই প্রচন্ড ভিড়, আর চারিদিকের পরিবেশটা মুক্ত আকাশ, দারুণ লাগছে। তো সবাই যে যার, আমরা পুরো লেডিসটার সামনেই দাঁড়িয়েছি। নেমেছিলাম, এরপর হচ্ছে সিঁড়ি বেয়ে আমরা এই সাইডে এলাম। এবার যাব সোজা এই সাইডে যাব, তারপর বাকিটা বলতে গেলে কথা হবে। তমলুক এবার তুই দেখো অটো টোটো সামনে যে রয়েছে, একটু দেখিয়ে দাও বন্ধুদের। এখানে হচ্ছে 20 টাকা করে ভাড়া নিচ্ছে স্টেশন থেকে মন্দির, 20 টাকা করে ভাড়া। আমরা কোথায় পৌঁছে গেলাম শেষমেশ বলে দাও? বর্গভীমা মন্দিরের সামনে আমরা একেবারে এসে গেছি। তো এই যে লেখা আছে মন্দির প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখুন। তো একটা কথা হচ্ছে, এইখান থেকে ওই যে পূজা ভ্যারাইটি, মানে এখান থেকে হচ্ছে ফলমূল মিষ্টি ইত্যাদি হচ্ছে নিয়ে যাওয়া যেতে পারে। শেষমেশ আমরা টোটোয় করে পৌঁছে গেলাম, স্টেশন থেকে টোটো। তো শেষমেশ আমরা হচ্ছে মন্দিরের সামনে একেবারেই পৌঁছে গেলাম। বর্গভীমা মায়ের মন্দিরের সামনে এসে গেছি। তো সিঁড়ি বেয়ে উপরে উঠবো, তবে হ্যাঁ তার আগে নিয়ে নেব এখান থেকে, এই দোকান থেকে নিয়ে নেব হচ্ছে ফল নেব আর মিষ্টি নেব আর ফুল নেব। এই সিঁড়ি বেয়ে আমরা উপর থেকে একেবারে মন্দিরেই এসে গেছি। আর ওটা হচ্ছে মেন লাইন চলে গেছে। তো টোটো আমাদের ওখানে ওপারটাই টোটো ছেড়ে দিল। তো এরপর আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বাট এরপর আমরা দেখাচ্ছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে সব সিঁদুর দান করে। এখানে মনে হয় ফুলই দেওয়া হয় মনে হয়, জানি না। আর এখানে এই যে পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য লাইন দিতে হয়। আজকে কিন্তু একটু হালকা আছে মনে হচ্ছে, চারিদিকটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন আমার মা, এরপর আমার মা কিন্তু সেখানে সিঁদুর দিচ্ছেন। এরপর এখানে সিঁদুর ঢেলে, ওই সিঁদুরটা খুব শুভ আর কি, মানে যারা বিবাহিত, যারা স্ত্রী, তারা আছে এই সিঁদুরটা পরলে খুবই ভালো। এই যে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তো এখানে সবাই পুষ্পাঞ্জলি দেবে, এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। আর মা বলছেন একটা ছবি তুলে নেয়, একটা ছবি তুলে নেয় না। পরপর যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন মা বর্গভীমা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে মা বর্গভীমায় সামনেই দাঁড়িয়েছি। আপনারা যারা দেখতে চেয়েছিলেন আপনারা দেখুন। মন্দিরের ভিতরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এখানে চলে এলাম। দেখুন এই যে একটা খুব পুরনো বট গাছ মনে হচ্ছে, এটা দেখুন কত সুন্দর বট গাছটা। মানে উপরের অংশটা কেটে মানে উপরের দিকে, মানে চালার উপরের দিকে তুলে দেওয়া হয়েছে আর কি, বের করে দেওয়া হয়েছে। আর এদিকে চারদিকে দেখুন এই যে মঙ্গল, বিভিন্ন দেবদেবী সব রয়েছেন, বুধ, বৃহস্পতি, তারপরে এখানে শুক্র, শনি, রাহু, বেশ সব মিলে না খুব ভালো লাগছে। আর এখানে দেখুন সবাই বসেছে, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এখানে বিশ্রামের জন্য। আর মা তো চারিদিকে খালি ঘুরে বেড়াচ্ছেন। এই যে মাকে দেখতে পাচ্ছেন, ওই জুম করে দেখাচ্ছি, মা খালি চারিদিকে ঘুরছেন।
হচ্ছে মন্দির রয়েছে, আর এখানে একটা পুকুর রয়েছে। দেখুন কতগুলো সিঁড়ি পেরিয়ে নিচে, মাকে দেখুন, মা নিচে নেমে গেছেন। পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, এখানে সব আয়োজন চলছে। মোমবাতি ধরে দিয়েছি, চলো যাবে না? এর মধ্যেই দিয়ে দিয়েছি।